আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশের কি পরিবর্তন হবে? জামাত যেহেতু বাংলাদেশে কখনো ক্ষমতায় ছিল না, জামাত ইসলামী যেহেতু বাংলাদেশে অনেক সফল ব্যবসায়ী প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে আছে, জামাতের নেতৃবৃন্দ যেহেতু প্রচণ্ড রকমভাবে সুশিক্ষিত, ডাক্তারের সংখ্যা অনেক বেশি, ইঞ্জিনিয়ারের সংখ্যা অনেক বেশি, জামাতের লোকজন যেহেতু ধর্মভীরু, তারা যেহেতু চুরিদারি, বাটপাড়ি, চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড, ব্যাংক ডাকাতি, ঋণ খেলাপি, এগুলোতে যেহেতু তাদের তেমন করে অংশগ্রহণ কখনোই ছিল না, সুতরাং জামাত যদি ক্ষমতায় আসে, বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্য দিয়ে যে চক্রটা লুটে পুটে 54 বছর ধরে বাংলাদেশকে খেয়েছে, তাদের খাওয়ার চক্রটা ভেঙে যাবে, তারা খেতে পারবে না। জামাত যদি আদর্শগতভাবে তাদের যে আদর্শটা আছে, তারা যেটাকে ধারণ করে, সেটা যদি লালন করা কন্টিনিউ করে, যেহেতু তারা ইসলামী ইমান এবং আকিদাতে বিশ্বাস রাখে, সুতরাং তারা বাংলাদেশে চুরিদারি সংস্কৃতিটা থেকে বের হয়ে এসে সকল মানুষকে মানবিক হিসাবে ট্রিট করবে, দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার সব রকমের চেষ্টা করবে। বাংলাদেশের জন্য একটি স্বর্ণালী সময় তারা নিয়ে আসতে পারে। তারা অলরেডি বলেছে তারা সবার আগে শিক্ষা ক্ষেত্রে প্রাধান্য দিবে, কেন শিক্ষা সব কিছুর মূল। আপনি যদি কি করলে কি হয় সেটা যদি বুঝতে না পারেন, তাহলে বিএনপি যেরকম করে তার নির্বাচনী এজেন্ডাগুলো সেট করতেছে, সেগুলোর মতো হবে। তারা বলছে বাংলাদেশে উন্নয়নের বহর নহর বইয়ে দিবে, কিন্তু মনোনয়ন দিচ্ছে দুর্নীতিবাজ, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, খুনি, দেশে বিদেশে পালিয়ে থাকা লোকজনকে। তাহলে বিএনপির মধ্যে শিক্ষা যে নাই, সেটা তাদের পলিসির মধ্য দিয়ে, কথা বলার মধ্য দিয়ে, মনোনয়নের মধ্য দিয়ে আমরা সেটা দেখতে পাই। চোর ডাকাতদের একটা দল হয়ে গিয়েছে। তাহলে জামাত যদি নির্বাচিত হয়ে আসে, তারা শিক্ষাতে সর্বোচ্চ প্রাধান্য দিবে এবং শিক্ষাকে প্রাধান্য দিয়ে তারা তাদের বাকিগুলোতে মনোযোগ দেবে। খুব সুন্দর পরিকল্পনা। তারা এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে প্রশাসনে কী হবে? প্রশাসনে যারা দুর্নীতিগ্রস্ত লোকজন আছে, তারা তো এখন ইদার বিএনপি করে, নয়তো আওয়ামী লীগ করে, অল্প স্বল্প জামাত আছে, কেননা জামাত কখনো ক্ষমতার অংশী ছিল না। তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ তারা তো সবসময় সুবিধাবাদী ছিল, লুটে পুটে খেয়েছে। প্রশাসনে যারা এখন জামাতি মনোভাবের আছে, তারা সৎ, যেহেতু জামাতি মনোভাব তারা ধারণ করে। সুতরাং যারা আছে বিএনপি এবং আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত লোক, তারা একটু কোণঠাসা হয়ে পড়বে। সুতরাং বাংলাদেশের দুর্নীতির যে সাইকেলটা আছে, সেটা ব্রেক হয়ে যাবে। সবাইকে সৎ হয়ে যেতে হবে। জামাত অলরেডি যেটা বলেছে, তারা চাঁদাবাজি, দুর্নীতিগ্রস্ত লোকজনদের রিপোর্ট করার জন্য একটা অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ চালু করেছে। কেউ যদি চাঁদাবাজি করতে যায়, দুর্নীতি করতে যায়, তাদের নাম যদি অ্যাপের মধ্য দিয়ে দিলেই তারা আলটিমেটলি পরবর্তীতে তারা ব্যবস্থা নেবে, কাউকে কিছু করতে হবে না। সুতরাং তারা ক্ষমতায় যাওয়ার আগেই দুর্নীতি বিরোধী অভিযান তারা অলরেডি শুরু করেছে। অর্থনীতিতে কী হবে? যেহেতু তারা অলরেডি সাকসেসফুল অনেক বিজনেস বাংলাদেশে রান করেছে, বাংলাদেশে বড় বড় ব্যাংক, বিমাগুলো তাদের লোকজনের হাত দিয়ে চালু হচ্ছে, সুতরাং তারা অর্থনীতি সম্পর্কেও জানে যে কী করলে কী হবে। আফগানিস্তানের অর্থনীতি, তালেবানরা, আপনারা নিশ্চয়ই জানেন, আফগানিস্তানের কারেন্সি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কারেন্সি, বা এরকম কিছু একটা আমরা দেখেছিলাম কোনো এক সময়। তাহলে অর্থনীতিও তাদের হাত দিয়ে চেঞ্জ হয়ে যেতে পারে, যেহেতু তারা লুটপাটের অর্থনীতি করবে না, তারা কী করবে? ন্যায্যতার অর্থনীতি করবে। যেখানে চাঁদাবাজি হয়, সেখানে চাঁদাবাজি বন্ধ করে দেবে, যার ফলে খাদ্যদ্রব্যের দাম কমে যাবে। আপনার যে টাকাটা, সেই টাকাটার ভ্যালু বেড়ে যাবে, আপনি ওই টাকা দিয়ে বেশি জিনিসপত্র কিনতে পারবেন। চাঁদাবাজি যদি বন্ধ হয়ে যায়, অর্থনীতির মধ্যে একটা এফিসিয়েন্সি চলে আসবে। অল্প টাকাতে বড় বড় প্রজেক্ট করা যাবে, অল্প টাকাতে আপনি কি করতে পারবেন? খাদ্যদ্রব্য কিনতে পারবেন, অল্প টাকাতে আপনি আপনার যে বেতনটা, সে দিয়ে আপনার মাস চলে যাবে। সুতরাং এরকম করে করে অর্থনীতিতে প্রাণ চাঞ্চল্য চলে আসবে। কর্মসংস্থানে কী হবে? কর্মসংস্থানও বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ তখন লোকজনকে অল্প বেতন দিলে লোকজন কাজ করতে আসবে, মাস শেষে তারা কি করতে পারবে? অনেক টাকা বেঁচে যাবে, এমন একটা অবস্থা তৈরি হতে পারে। আর লোকজন তখন যেহেতু কোথাও কেউ চাঁদাবাজি করছে না, মাস্তানি করছে না, সুতরাং তখন মেধার মূল্যায়ন হবে, যার ফলে যারা যোগ্য লোক, যারা উদ্যোক্তা, তারা উদ্যোগী, মানে
ব্যবসা বাণিজ্য খুলতে তারা উৎসাহিত হবে। এখন তো লোকজন, আপনি কোথাও রাস্তার কাজ করেন, বাড়ির কাজ করেন, ফ্যাক্টরির কাজ করেন, তারা বড় একটা অংশ চাঁদাবাজি দিয়ে, ঘুষ দিয়ে আপনাকে সেটা ম্যানেজ করতে হয়। সুতরাং আপনার ওই জিনিসটা করতে হবে না, যার ফলে নতুন নতুন উদ্যোক্তা নানা রকম বিজনেস করতে অনুপ্রাণিত হবে। আলটিমেটলি দেশে একটা কর্মচাঞ্চল্য তৈরি হবে, লুটপাট বন্ধ হয়ে যাবে। কেন, যারা লুটপাট করে তাদের লুটপাট করার আর কোনো সুযোগ থাকবে না। লোকজন এসে পিটাবে, প্রশাসন এসে ধরে নিয়ে যাবে। সুতরাং পুলিশ, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন অথবা বাজার তাজারে যারা যারা মাস্তানি তাস্তানি করে তাদেরকে সংযত হতে হবে। সুতরাং বাংলাদেশের যে 54 বছরের সংস্কৃতি সেটা পুরোটাই বদলে যাবে। এখন জামাতকে নিয়ে আমরা দেখতে পেয়েছি আব্দুল আওয়াল মিন্টু, তারপরে আমাদের রুহুল কবির রিজভী নানা কিছু বলছে। কি বলছে? তারা বলছে যে নারীদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, এই হবে সেই হবে। বাংলাদেশের নারীরা জানে বাংলাদেশের কেউই খুব বেশি প্রাধান্য করতে পারবে না। বাংলাদেশের 20 কোটি মানুষ, অল্প কিছু লোকজন বাংলাদেশের উপর খুব বেশি কিছু চাপায়া দিতে পারবে না। সুতরাং এই যে ভয়টা দেখাচ্ছে ইসলামী শাসন, নারীরা এটা ওটা, এগুলো কোনো কিছুই হবে না। কেননা বাংলাদেশের আগামী যে সংসদটা হবে সেটাতে কেউ সংখ্যাগরিষ্ঠ হবে না। বিএনপি অনেক বড় সিট পাবে, কিন্তু জামাত যদি কোনোভাবে সরকার গঠন করে ফেলে তখনই বাংলাদেশে পরিবর্তন হবে। বিএনপি সরকার গঠন করলে পরিবর্তন হবে না। সুতরাং জামাত যদি একবার সরকারে আসে, বিএনপি তো বিরোধী দল হিসেবে, যদি বিএনপি যদি ইসলামী, যেমন নারীরা ক্ষতিগ্রস্ত হবে অথবা কী কী জানি বলতেছে এগুলো যদি, তাহলে বিএনপি বিরোধী দল হিসেবে আছে কী জন্য? বিএনপির কাজটা কি? 17 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করতে পারেনি। জামাত যদি ওরকম কিছু করতে পারে, বিএনপির কাজটা কি? বিএনপি কীভাবে বাংলাদেশের রাজনীতিতে টিকে আছে, তাদের ফাংশনটাকে, চুরিদারি বাটপাড়ি ছাড়া তারা বাংলাদেশের রাজনীতিতে আর কি করেছে? সরকারের কোনো কাজে তারা বাধা দিতে পেরেছে? কোনো মতবাদ তৈরি করতে পেরেছে? জনগণের মধ্যে জনমত তৈরি করতে পেরেছে? তারা কি করেছে? তারা মিথ্যা জুজু দিচ্ছে। আব্দুল আওয়াল মিন্টু, তারপরে এই যে আমাদের রুহুল কবির রিজভী যে কথাটা বলল, নারীরা ক্ষতিগ্রস্ত হবে, দেশে অর্থসামাজিক এবং রাজনীতিতে একটা অসুস্থকর পরিবেশ তৈরি হবে, তারা যেটা চাচ্ছে আর কি। তারা যে লুটপাট কেন্দ্রিক সংস্কৃতি আছে, বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার যে চিন্তাভাবনাগুলো আছে, এ হাত থেকে সে হাত, সে হাত থেকে সে হাত, যে চক্রটা আছে সেই চক্রটা তারা কন্টিনিউ করতে চাচ্ছে। সুতরাং কনফিউজড হওয়ার কোনো কিছু নাই। বিএনপি অনেক কনফিউজ। বিএনপি একবার বলে হাঁ বলে সংস্কারের পক্ষে, আবার বলে না বলে। গত 1.5 বছর ধরে তারা তো সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন তারা এসে আবার কি বলছে? সংস্কারের পক্ষে তাদের অবস্থানের কথা বলতেছে। কিন্তু জামাত প্রথম থেকেই সংস্কারের পক্ষে আছে। বিএনপি নেতৃত্ব প্রচণ্ড রকমের কনফিউজড। তারা কি করবে সেটাই তারা জানে না। বিএনপির নেতৃত্ব অর্ধ শিক্ষিত, শিক্ষিত না। শিক্ষার মূল্য এখানে নাই। আমার ভাই তোমার ভাই করলে এখানে অনেক উপরের দিক, কিন্তু জামাতে গণতান্ত্রিক প্রক্রিয়াতে উঠে আসে। সুতরাং যে নেতৃত্ব কনফিউজ, সে নেতৃত্ব কীভাবে দেশকে নেতৃত্ব দিবে? যে নেতৃত্ব অল্প কিছু লোকজনদেরকে বসতে বলতে, উঠতে বলতে বা কিছু করতে পারে না, অল্প কিছু লোকজনকে শান্ত করতে পারে না, নিজের দলের লোকজনদেরকে থামায় রাখতে পারে না, তারা কীভাবে দেশকে নেতৃত্ব দেবে? তাদের 92 জনের মধ্যে বিদ্রোহী প্রার্থী বাংলাদেশের নানা এলাকায় দাঁড়িয়ে গেছে, অথচ জামাতের একজনও বিদ্রোহী প্রার্থী নাই। তাহলে শৃঙ্খলা একটা বড় ব্যাপার। দলের মধ্যে শৃঙ্খলা যদি প্রতিষ্ঠা করতে না পারে যে নেতৃত্ব, সেই নেতৃত্ব বাংলাদেশকে কীভাবে চালাবে? তাহলে 92 জন নেতৃত্ব কেন দাঁড়িয়েছে? কেন তারা দেখেছে যে দলের নেতৃত্ব আসলে যোগ্য না, অযোগ্য। তারা কি করেছে? লুটপাট করেছে, টাকা দিয়ে নমিনেশন বিক্রি করেছে। তারা 17 বছর পালিয়েছিল এমন লোকজনদেরকে মূল্যায়িত করছে। যারা ত্যাগী, পরিশ্রমী, সৎ, যোগ্য, তাদেরকে তারা অবমূল্যায়ন করছে। তাহলে এমন নেতৃত্ব যাদেরকে আমরা 54 বছর ধরে দেখে আসছি, তাদেরকে আমরা কেন নতুন করে আবার সুযোগ দেব? আমরা যে ফ্যাসিস্টের কথা বলি, আমরা দেখতে পেয়েছি বিএনপি শীর্ষ নেতৃত্ব থেকে নানাজন বলতেছে আওয়ামী লীগ তাদের বন্ধু। আমরা দেখতে পাই যে বিএনপির লোকজন এখন আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের লোকজন এখন বিএনপির পিছনে ঐক্যবদ্ধ হয়েছে। তাদের নানা জনসমাবেশে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেখা যায়। এখন আমার সেখানে সমস্যা নেই, যেটা সমস্যা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সৎ এবং যোগ্য নেতৃত্ব যাতে বাংলাদেশ পায়। আমরা বলতেছি কি, বিএনপি এবং আওয়ামী লীগ দুই সাপের একই বিষ। কেননা তাদের কার্যক্রম, তাদের চিন্তাভাবনা, বাংলাদেশ নিয়ে পরিকল্পনা, তাদের মনোনয়ন, এগুলো সব আমাদেরকে সেটা বলে। বাংলাদেশের বর্তমানে যে টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া বা আমাদের যেগুলো আছে মিডিয়াগুলো, এগুলো সব বিএনপি এবং আওয়ামী লীগ কেন্দ্রিক, যার ফলে এগুলোতে সত্য সুন্দর নিউজগুলো আসে না। তারা প্রোপাগান্ডা ছাড়া, এবং প্রোপাগান্ডার জন্য বাংলাদেশের মানুষজন চরমভাবে বঞ্চিত হচ্ছে। প্রশাসনে একই অবস্থা, বিএনপি এবং আওয়ামী লীগ কেন্দ্রিক, যার ফলে অন্যান্য যারা আছে সৎ যোগ্য লোকজন তারা চাপের মধ্যে থাকে। এবং এই অবস্থা যদি
চালু থাকে, তাহলে বাংলাদেশের সত্য সুন্দর কখনো প্রকাশিত হবে না। হাসিনা 17 বছরে পুলিশ প্রশাসন মিডিয়াগুলো কি করেছে, হাসিনাকে তেল মারতে 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 5ই আগস্টের আগ পর্যন্ত মেরেছে। সে পালিয়ে যাওয়ার পরে গিয়ে তাদের রূপ পুরাটা চেঞ্জ হয়ে গেছে, একদম পুরো চেঞ্জ, সাদা একদম কালো হয়ে গেছে, এমন বাটপার। সুতরাং এই বাটপার কেন্দ্রিক যে চক্রগুলো আছে, চক্রগুলোকেও জামাত যদি ক্ষমতা আসে এগুলোও চেঞ্জ হয়ে যাবে। এখন জামাত যদি 5 বছর ভালো কাজ করে তখন আমরা তাদেরকে রেখে দিতে পারি, খারাপ কাজ করলে বিএনপি টিএমপি আমল তামিলের আছে তাদের উপর ডিপেন্ড করতে পারি। সুতরাং একটা চক্রের মধ্যে একটা বাধা চলে আসবে। এখন আমার যে প্রেডিকশান সেটা হচ্ছে কি, জামাত যেহেতু যোগ্য, জামাত যেহেতু সৎ নেতৃত্ব, তারা আগামীর বাংলাদেশে যদি ক্ষমতায় আসে তারা অনেক অনেক বছর ধরে বাংলাদেশকে শাসন করবে। যদি বিএনপি আওয়ামী লীগের মধ্যে, দুই দলের মধ্যে কোনো দল যদি নিজেদেরকে যোগ্য করে তুলতে না পারে, দেশপ্রেমিক হিসেবে তুলতে না পারে, গণতান্ত্রিক হয়ে উঠতে না পারে, তাহলে তাদের যে কোনো একটা দলকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে। রাজশাহী ইউনিভার্সিটির কিছু টিচার আমরা দেখেছি তারেক জিয়ার সমাবেশে গিয়ে তারা ছাগলের মতো বেড়ার মধ্যে গিয়ে বসে আছে। তারেক জিয়া যেখানে ইন্টারমিডিয়েট পাস, তার বক্তৃতা শোনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সর্বোচ্চ শিক্ষিত লোকজন বেড়ার মধ্যে গিয়ে বসে আছে, তাদের জায়গা হয়নি সামনে, তারা বেড়ার ভিতরে ঢুকতে পারেনি, মঞ্চে তো যেতেই পারেনি, পিছনে একদিকে হা করে তাকিয়ে আছে। সো বাংলাদেশের লোকজনের এই যে একটা এস্টাবলিশমেন্ট যেটা আছে লুটেপুটে খাওয়ার, সেটার বিরুদ্ধে একটা জিনিস হবে এবং বিপ্লবের মতো একটা কাজ হবে। 24-এর বিপ্লবকে আমরা সবাই মোটামুটি পছন্দ করি পরিবর্তনের জন্য। এখন আপনারা যদি 24-এর বিপ্লবকে কন্টিনিউ করতে চান, সেক্ষেত্রে বিএনপি ভিতরে ওরকম বিপ্লবী কিছু নাই। বিপ্লবী কিছু কার মধ্যে আছে? পরিবর্তনের মধ্যে বিপ্লব আছে। ইসলামী যে দলটা আছে বাংলাদেশ জামাত ইসলামী, তাদেরকে ভোট দিলে বিপ্লবটা কন্টিনিউ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।